কি? ঠিক আছে আমি অনেক সুন্দর তাই বলে আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসবেন? ফলো? আমি আমি কেন আপনাকে ফলো করতে যাব? আমি তো আপনাকে দেখেই নাই। দেখেনি নাই? শুনেন, তাল বাহানা বানায়েন না। আপনাদের মতো সব ছেলেদের ধান্দা আমার খুব ভালো মতো জানা আছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার এত সুন্দর কেন বানাইলা? ভাল লাগে না আমার আর। এই আপনি কই যাইতেছেন? বাসায় কিন্তু আব্বু আছে, জানলে সমস্যা হবে। কোনটা কামটা করলো কি? এখন যদি ছেলেটা বাসা যায় আর আব্বু কিছু জানতে পারে, আমাকে তো একদম শেষ করে ফেলবে। না, এখন বাসায় যাওয়া যাবে না, এখানে একটু ওয়েট করি। আল্লাহ, আমাকে এত সুন্দর কেন বানাইলা? আমার আর ভালো লাগে না। সব ছেলেরা আমাকে ফলো করে। তারপর বন্ধু আছিস কেমন? আলহামদুলিল্লাহ। তুই এরকম হাঁপাই যাচ্ছিস, আসতে কোনো সমস্যা নাই তো? আরে সমস্যা হয়নি মানে, আসতে না আসতে একটা মেয়ে দেখে কি সব উল্টাপাল্টা বলা শুরু করলো। এই বাড়িতে শুধু পরি আর পরি। তুই কয়দিন থাক, দেখবি মজার মজা। পরি না? পরি আর গেট দিয়ে ঢুকতেই একটা ডাইনি অ্যাটাক করে বসলো। শোন, তুই অনেক দূর থেকে আইছিস তো, ওই লেগে তোর মাথা মতো পুরো আউলাই গেছে গা। এখন তোর কাছে পরি ওড়াইনি মনে হইব। একটা কাজ কর, তুই ওয়াশরুমে যা ফ্রেশ হ। আচ্ছা ঠিক আছে। আর শোন, রান্না করে খাবার দাবার আছে, খাই আনিস। আমি অফিসে গেলাম। যা। কত বড় সাহস তোর! তোর কত বড় সাহস! হ্যাঁ, তোর থেকে আমি 1.5 বছরের বড়। তুই এসেছিস প্রপোজ করতে? প্রপোজ করতে আসছস? এত সাহস তোর? তোরে আমি এই তোর পরি? হ্যাঁ, এই তো গুন্ডা। কিসের পরি? এখানে নাকি পরি থাকে, দেখি সাক্ষাৎ গুন্ডা একটা মহিলা। তারা তোকে তোকে দেখাইতে হবে, এই ঘটনা তোকে দেখাইতে হবে। শয়তান! সরি কে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তুই আবার আমার নাম ধরে ডাকতেছস? তোর এত সাহস! তোরে আজকে আমি কত বড় সাহস ওর! এই, কি দেখতেছেন এখানে? এখানে কি নাটক চলতেছে? হ্যাঁ, দেখি। আপনি কিন্তু কিছু দেখেন নাই। না, দেখি নাই। আর কিছু শুনেনও নাই। না, শুনেও নাই আমি। আর এই খবর যদি কেউ জানছে তাইলে কিন্তু আপনার সাথেও এমন হবে। না, কেউ জানবে না, মুখ খুলবো না আমি। মনে থাকে জানি, ঠিক আছে? ওরে বাপ রে, কি গুন্ডা মহিলা! হ্যাঁ, ইনি নাকি পরি। পরিরা এরকম গুন্ডা হয়? আচ্ছা আপু, আমি বাসায় আসার আগে কি কোনো ছেলে বাসায় আসছিল? কই না তো। কি বলিস? এই যে এখানে একটু একটু দাড়ি আছে, চেহারাটা আপেলের মতো গোলগাল, এরকম কোনো ছেলে আসে নাই? না, ব্যাপার কি বলতো? কি আর বলবো আপু, রাস্তায় বেরোতে পারি না। সুন্দর হয়ে যে কি জ্বালার মধ্যে আসি, প্রত্যেক দিন কেউ না কেউ ফলো করবে। জানিস আজকে কি হয়েছে? একটা ছেলে তো ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছে। বলিস কি? মাঝে মাঝে না আমার খুব রাগ হয়, কেন যে এত সুন্দর বানাইলো আল্লাহ, তোর মতো বানাইলে তো পারতো। এই, আমার মতো বানালে পারতো মানে? আমি কি সুন্দর না? সুন্দর, কিন্তু আমার মতো এত সুন্দর তো না। আচ্ছা, কিরে, কি করছিস তোরা? এই তো বাবা অঙ্ক করছি। আজকে কিন্তু তোরা কোথাও যাস নে। আজকে তোদের সন্ধ্যার পরে নতুন টিউটর আসবে। ঠিক আছে আব্বু। আচ্ছা ঠিক আছে, তোরা পর। ওকে ওকে। কি রে আব্বু আবার এটা কি বলে গেল? আরে তুই চিন্তা করিস না, খুব বেশি হলে 1 সপ্তাহ, এর বেশি তো টিকতেই পারবে না। আরে বন্ধু, এত তাড়াতাড়ি চলে আসলি, কোনো সমস্যা? খালারে দেখতে যাইতে হইব, খালা একটু অসুস্থ, এর জন্য তাড়াতাড়ি চলে আইছি। ও, খালা অসুস্থ। আচ্ছা বন্ধু,
তোর মিটার টিটার ঠিক আছে সব? হ্যাঁ, মিটার টিটার তো সব ঠিক আছে। মিটার ঠিক না থাকলে কি বাতি জ্বলতো? না না, ঘরের মিটার না, তোর পার্সোনাল মিটার যেটা, ওইটা ঠিক আছে? কি বলতেছিস এগুলো আবল তাবল? তুই জানিস না বন্ধু, ওই যে তুই বললি না পরি, তোর পরি ছাদে গিয়ে দেখি এক ছেলের মিটার ভেঙে ফেলছে। দূর, কি কর? হ্যাঁ, ছেলের মিটারে এমন কি করছে, মনে হয় না ওই মিটার আর কাজ করবে, ডিসকানেক্ট হয়ে গেছে। বিশ্বাস না হলে আমি ভিডিও করে নিয়ে আসছি আমার ফোনে, ফোন চার্জে আছে তো, চার্জ শেষ হলে তোকে দেখাবো। আচ্ছা, পরে দেখবো। আর শোন, তোর জন্য সুখবর আছে। সুখবর? কি সুখবর? তোর জন্য একটা টিউশনি ঠিক করছি। টিউশনি? এত তাড়াতাড়ি? আরে হ্যাঁ, ওই যে যাইতেছিলাম অফিসে, তখন হচ্ছে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হইলো। আঙ্কেল বলছে ওদের বাসায় পড়াইতে। বাহ বাহ বাহ, তাহলে তো এটা আসলেই সুখবর বন্ধু। আচ্ছা বন্ধু, স্টুডেন্ট কি ছেলে নাকি মেয়ে? ওই বেটা, স্টুডেন্ট ছেলে মেয়ে তুই কি করবি? তুই পড়াবি নাকি প্রেম করবি? তুই বুঝতে পারছিস না বন্ধু, মানে স্টুডেন্ট মেয়ে হলে হয় কি, পড়ানোর আগ্রহটা বাড়ে, পড়া ভালো হয়। শোন, ছেলে হোক মেয়ে হোক, স্টুডেন্ট মানে স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট স্টুডেন্ট। তাহলে তুই সন্ধ্যাবেলা যেয়ে আঙ্কেলের বাসায় দেখা করবি, আর আমি ফ্রেশ হয়ে খালার বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। আসো বাবা, যা বসো। ওই রে তোরা, তোদের শিক্ষক আসছে, আয়। আসসালামু আলাইকুম। আরে তুমি বসো বসো বসো, ওরা তো তোমার ছাত্রী। ও হচ্ছে আমার বড় মেয়ে কেয়া, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার ছোট মেয়ে টুকটুকি, ক্লাস 8-এ পড়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে, চা দে, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাও। কোনো সমস্যা? না মানে আঙ্কেল, চায়ে বোধহয় একটা সমস্যা হয়েছে। কি বলো? চায়ে বোধহয় কেউ ভুল করে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে আঙ্কেল। কেয়া, এটা কি হলো? চিনি বদলে লবণ? হয়েছে কি আব্বু জানো, চিনি আর লবণ তো দেখতে একই রকম, তাই ভুলে লবণ দিয়ে ফেলছে। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। এটা কি হলো? হ্যাঁ, ও না, হয়েছে কি আঙ্কেল, সব সময় তো চিনি দিয়েই চা খাই, তাই আজকে ভাবলাম একটু লবণ দিয়ে ট্রাই করে দেখি কেমন স্বাদ হয়। মাশাআল্লাহ, আপনার হাতের চা অনেক টেস্টি। কি বলেছিলে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে ওদের পড়াও। কালকে থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আমি তোমাদের দুজনকে পড়াতে আসবো, কেমন? আচ্ছা স্যার। কেমন? তাহলে আজকে আমি আসি আঙ্কেল। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।